এসআইআর এর অতিরিক্ত চাপ ও মানসিক অত্যাচারের অভিযোগে যখন জেলা জুড়ে একের পর এক বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, সেই সময় ভিন্ন বার্তা দিলেন দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের বিএলও সাজ্জাদ হোসেন। নির্ধারিত সময়সীমার অনেক আগেই নিজের এসআইআর সংক্রান্ত কাজ সম্পূর্ণ করে তিনি নজির গড়েছেন। তার এই উদ্যোগের জন্য গঙ্গারামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। সময়ের আগেই কুশমন্ডি এবং হরিরামপুরের পাশাপাশি বংশিয়ারি ব্লকের শিক্ষকরা ও ডিজিটালভাবে ফর্ম আপলোড করে দিয়েছে মোবাইলে। ফলে প্রশাসনের পক্ষ থেকে অনেকটাই খুশি সময়ের আগেই এভাবে এসআইআর ফর্ম আপলোড করার জন্য। বুনিয়াদপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাজ্জাদ হোসেন পেশায় একজন স্কুল শিক্ষক এবং বর্তমানে সমসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবারে তিনি নিজস্ব এলাকায় বিএলওর দায়িত্ব পান। দীর্ঘ অভিজ্ঞতা ও পরিকল্পিত কাজের ফলে তিনি সময়ের আগেই এনিমেশন ফর্ম আপলোডের সমস্ত কাজ শেষ করতে সক্ষম হন। যখন রাজ্যের একাংশে অতিরিক্ত চাপের প্রতিবাদে বিএলওরা রাস্তায় নেমেছেন, তখন সাজ্জাদের এই সাফল্য কাজের প্রতি নিষ্ঠা ও সংগঠনের প্রমাণ বলে মনে করছেন অনেকে। তার কাজকে শাসক বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিরাই প্রশংসা করেছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, কতদিনে সমাপ্ত করলেন এবং কেন এত তাড়াতাড়ি কেন? আমি এই কাজটা আমার 15 থেকে 16 দিন লাগলো কাজ করতে। আমি এই কাজটা করার আগে প্রথমে যখন বিলি করি তার সমস্ত ফর্ম আমি আমার বুথের একভাবে ফ্যামিলি ওয়াইজ শর্টিং করে নিয়েছিলাম। শর্ট করে নেওয়ার কারণ আমার হয়েছিল যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমার ফ্যামিলি ওয়াইজ সেটা রেজিস্টার মেনটেন করে আমি বিলি করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার খুব অল্প সময়ে সেটা হয়ে যায়, 5 দিনের মধ্যে আমি সমস্ত ফর্ম বিলি করে দিই। তারপর থেকে আমি সংগ্রহ করতে শুরু করি। সংগ্রহ করার আগে আমি সবাইকে শিখিয়ে 2-4 জন শিক্ষিত ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি দেখিয়েও দিয়েছিলাম। একদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমি তাদের সঙ্গে থেকে সহযোগিতা করে ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি। সেটা আবার আমাদের মাজেদার রহমান বিশিষ্ট সমাজসেবী, ওই আমাদের প্রধানের হাজবেন্ড নুরে আক্তার বানুর হাজবেন্ড, এই টিমটাকে 3-4 জায়গায় কাজে লাগিয়ে পাড়াগুলোতে সমস্ত ফর্মগুলো ফিল আপ করিয়ে দিয়েছেন। খুব দারুণভাবে উনি সাহায্য করেছেন। তারপরে আমার এডিশনাল বিএলও পাই 16 তারিখ থেকে এডিশনাল বিএলও আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছেন। করে আমি এইগুলো ফর্ম কালেক্ট করেছি। দিনের বেলায় কালেক্ট করতাম আর রাতের 11টার পর থেকে আমি সকাল 8টা অবধি রাত জেগে সমস্ত ফর্ম ডিজিটাল করতে সক্ষম হয়েছি। এইভাবে আমার কাজটা খুব দ্রুত এগিয়েছে। এই যে মাস্টার সাহেব, চারিধারে বিএলওরা মানে অসুস্থ হয়ে পড়ছে এবং আতঙ্ক ছড়িয়েছে, তো এর মধ্যে আপনি কিভাবে কাজটা করলেন? কতটা? আমি প্রথমে কাজটাকে সহজভাবে নিয়েছিলাম। কাজটা আমাকে তুলতে হবে আর খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তুলতে হবে, এই মোতাবেক আমি কাজটা সহজভাবে নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজটা করেছি। তাই আমি এত তাড়াতাড়ি করতে পেরেছি। আমি বলবো যে এটা খুব সহজভাবে নিলেই কাজটা করা যায়। জটিলভাবে ভাবলে হয়তো কাজটা জটিল হয়ে যাবে, কিন্তু সহজভাবে ভাবলে কোনো কাজ শুরু করলে তাড়াতাড়ি শেষ করাও যায়। আপনার নাম? আমার নাম সাজ্জাদ হোসেন। গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা জানান, কম সময়ের মধ্যে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করে তিনি ডিজিটাল মাধ্যমে জমা করেছেন, তো এই বিষয়টা কি বলবেন স্যার? এটা নিয়ে যেটা আমি রিপোর্টে দেখতে পাচ্ছি যে বিএলওর নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। ইনি খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি 98% ফিল আপ করে ফেলেছেন। এনার ভোটার সংখ্যাও খুব বেশি ছিল, 1413। সেখানে উনি প্রায় পুরোটাই শেষ করে ফেলেছেন। তো এটা নিয়ে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা মডেল বিএলও হিসাবে কাজ করে খুব তাড়াতাড়ি পুরো কাজটা করে ফেলেছে। তো স্যার এর আগে তিনি 2022 সালে তিনি বিএলওর কাজ করে তিনি পুরস্কারও পেয়েছেন। এর আগে কি বলবেন স্যার? ইনি পুরস্কার পেয়েছেন, তো নিশ্চয়ই সেই সময়ও ভালো কাজ করেছেন। এবারও যেহেতু ভালো কাজ করেছেন, আমরা দেখব যে কিভাবে এনাকে ফেলিসিটেট করা যেতে পারে। মহাবীর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট সুকান্ত মণ্ডল জানান, এর মধ্যে বিএলও যিনি মাস্টার সমাজপুর স্কুলের, তিনি খুব কম সময়ের মধ্যে ফর্মগুলো ডিজিটাল পদ্ধতিতে জমা করলেন,
তো এই বিষয়টাতে যে এতটা কম সময় কি বলবেন আপনি? এতটা কম সময় বলতে বিএলওরা তো ফর্ম পাওয়া মাত্রই ওরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফর্মটাকে দেওয়া, এবং তার সঙ্গে আমাদের দলীয় যে বিএলএ 2 ছিল সে বিএলএ 2 তাদের সঙ্গে সেই সহযোগিতাটা করা, কার বাড়ি কোথায়, সেই কাজটা দ্রুত গতিতে তারা সম্পূর্ণ করেছে। তার কারণে ওরা তাড়াতাড়ি ফর্মটাকে ফিল আপ করতে পেরেছে। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা সংসদে আমরা সহায়তা কেন্দ্র খুলেছি, এবং মেন সহায়তা কেন্দ্র আমরা এই গ্রাম পঞ্চায়েতে আমরা এখানে খুলেছি, যেখানে আমাদের যে ছেলেপেলেরা আছে নিঃস্বার্থভাবে প্রত্যেকেরই ভোটার সম্পর্কে, এসআইআর সম্পর্কে যা জিজ্ঞাসা, ইনকোয়ারি এবং ফর্ম ফিল আপ পর্যন্ত আমরা তাদেরকে করে দিচ্ছি। তাতে তারা দ্রুত গতিতে বিএলওকে সে ফর্মটা দিতে পারছে। আপনার নাম, কি দায়িত্বে রয়েছে? আমার নাম সুকান্ত মণ্ডল, আমি তৃণমূল কংগ্রেসের মহাবাড়ি অঞ্চলে অঞ্চল সভাপতি। সিপিএমের সদ্য শকিরু আহমেদ জানান, ফর্ম ফিল আপ করে জমা করেছেন এবং তিনি এর আগে 2022 সালে তিনি পুরস্কারও পেয়েছে। তো এই বিষয়টা কি বলবেন? যদি উনি ওই বুথের, যে বুথের উনি দায়িত্বে ছিলেন, সেই বুথের সমস্ত বৈধ ভোটারের ফর্ম যদি নির্ভুলভাবে পূরণ করেন তাহলে খুবই ভালো কথা, অভিনন্দনযোগ্য। এইটা তো এখন বোঝা যাবে না উনি কি করেছেন, এটা বোঝা যাবে ডিসেম্বর মাসের 9 তারিখে যখন ড্রাফটেড ভোটার লিস্ট প্রকাশ হবে। তখন যদি সঠিকভাবে ভোটার লিস্টটা প্রকাশ হয় তাহলে ভালো কথা। আর যদি উনি ভুলভাল এলোমেলোভাবে, যা মমতা ব্যানার্জি বলছে, মৃত ভোটারেরও নাম অনেক জায়গায় এই বিএলওরা তুলে দিচ্ছেন, আমরা যেটুক জানি, আমি ব্যক্তিগতভাবে যেটুক জানি, মৃত ভোটার, আমরা বলছি বৈধ ভোটার, আর উনি বলছেন মৃত ভোটার। তার মানে হচ্ছে যা গোটা দেশে বিজেপি করছে, আজকে তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর গণতন্ত্র নেই। এখন পশ্চিমবাংলাও এর ইতিপূর্বেই গণতন্ত্র বলে মানুষ আর বিশ্বাস করে না। এখন পেশি শক্তি, স্বৈরাচারী সরকারের পেশি শক্তি যেদিকে, ভোট সেই দিকে। এখন এইরকম ভুলভাল যদি ভোটার তালিকা বের হয় তাহলে আমাদের পার্টির সিদ্ধান্ত, বামপন্থীদের সিদ্ধান্ত, আমরা অভিযোগ করব, রাস্তায় নামবো, আমরা এসডিও বিডিওকে জানাবো যে কোনো বৈধ মানুষের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, সব বৈধ মানুষের নাম তুলতে হবে। আপনার নাম, কি দায়িত্বে রয়েছেন? আমি একজন বামপন্থী কর্মী, সিপিআইএম কর্মী, শকিরউদ্দিন আহমেদ। দক্ষিণ দিনাজপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।